লাই দেখেন কি করে। ছোট ইঁদুর গুলো খুব উৎপাত করে, জ্বালাতন করে। বাঙালি বলে কথা, বাঙালির বুদ্ধির সাথে সবাই হার মানে ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আছো সবাই অনেক ভালো আছো। তো চলে এসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে সব ব্যস্ততা পিছনে ফেলে নাইট টানে বাড়ি ফেরা। গাজীপুরের চন্দ্রা সেই চিরচেনা জাম আর চেনা রাস্তা পার হয়ে শত বাধা পেরিয়ে আমি কিন্তু ফাইনালি চলে এসেছি আমার নিজের শহর গাইবান্ধায়। আজকের পুরো ভিডিওতে আপনাদের দেখাবো চন্দ্রা থেকে গাইবান্ধা আসার এই রোমাঞ্চকর জার্নি কেমন ছিল। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথম জার্নি শুরু হচ্ছে চন্দ্রা থেকে। প্রথমে আমরা অটোতে চড়ে সরাসরি চলে এসেছি গাজীপুর চন্দ্রাতে। তারপর অটো থেকে নেমে সরাসরি যাচ্ছি আমরা বাস কাউন্টারে। দেখি ওখানে গিয়ে কোনো টিকিট পাই নাকি। আশা করি টিকিট পাবো না, কারণ ঈদের সময় টিকিট থাকে না। টিকিট না পেলে আমরা লোকাল গাড়িতে যাব। টিকিট না পাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। বর্তমানে চন্দ্রা এলাকার জ্যাম জট একটু কম, কারণ আমরা ঈদের 2 দিন আগে বাড়িতে যাচ্ছি। এখন আমরা আছি ফুট ওভার ব্রিজে। এখান থেকে চন্দ্রা এলাকাটা পুরোটা দেখা যায়। অন্য দিনকে তুলনায় আজকে জ্যাম জট একটু কম। যে কথা সেই কাজ, আমরা টিকিট কাউন্টারে কোনো ধরনের টিকিট পাইনি। অনেক কষ্টের পর একটা গাড়ি পেয়েছি, আর এই গাড়িতে আমরা উঠলাম। কপাল খারাপ হলে এমনই হয়, গাড়ি পাইছি দেরি করে, আর গাড়ির সিটটি একদম পিছনে পাইছি। এত ঘোরাঘুরির পরেও আমরা গাড়ি পাচ্ছিলাম না। তো ফাইনালি একটা গাড়ি পাইলাম। তো দেখি জার্নিটা এই গাড়িতে কেমন হয়। গাড়ি ছাড়তে না ছাড়তে আবার তেলের পাম্পে ঢুকে গাড়ি তেল নিচ্ছে। এখন বাজে 4:13। এই 4:13 আমাদের গাড়িটি স্টার্ট হলো। তো দেখি আমাদের কতক্ষণ লাগে। নাম কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান মিয়া। চাকরি করেন কোন জায়গায়? অ্যাপেক্স ফার্মা, পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ অ্যাপেক্স। ভাইয়ের একটা জিনিস আমি দেখলাম, সেটা হলো কি, আমার যে হেডফোন, এই জিনিসটাতে আমি অবাক হয়ে গেছি। তাই একটু হেডফোনটা দেখেন দেখি, কিছু মনে না করলে একটু দেখাই। তো মানুষ ইঁদুরে জ্বালায় দেখেন কি করে। আসলে হলো টেপ আর হলো সুতা দিয়া বাঁধা রাখছে। মেইন যে পিন আছে, পিনটা সব মানে ইঁদুরে জ্বালায় না ভাই, একটু বলেন তো আমাদের। ইঁদুর, ছোট ইঁদুর গুলো খুব উৎপাত করে, জ্বালাতন করে। তারা কাটে, তার কাটে দিলে তখন আবার নতুন করে আমাকে কিনতে হয়। যার জন্য আমি এই বিকল্প ব্যবস্থা বের করছি। ঠিক আছে, বাঙালি বলে কথা, এই জিনিসটা কেউ বুঝবে না ভাই। বাঙালির যে বুদ্ধি এত, এই বুদ্ধিটা কেউ মানতে চায় না। আসলে বাঙালির বুদ্ধির সাথে সবাই হার মানে ভাই। সময় আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার আগে ফ্রেশ হওয়াটা খুব জরুরি। ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফাইনালি ফ্রেশ হলাম, আর ফ্রেশ হয়ে অনেক ভালো লাগতেছে। আর আমরা যে গাড়িতে আসছি এই গাড়িটার নাম হচ্ছে ইতিহাস। আর ইতিহাস গাড়ি হচ্ছে মিরপুর 14 থেকে গাজীপুর চন্দ্রা পর্যন্ত এই রোডে গাড়িটা চলাচল করে। আর এই গাড়িটা ছোট গাড়ি হিসেবে অনেক ভালো একটি গাড়ি। এই গাড়িটি আমাদের মাত্র 2 ঘন্টায় চন্দ্রা থেকে সিরাজগঞ্জ রেস্টুরেন্টে নিয়ে এসেছে। গাড়ির বাহিরটা তো দেখলেন, একটু ভেতরটাও আপনাদের দেখায়। এই হচ্ছে গাড়ির ভেতর। গুড মর্নিং এভরিওয়ান। কালকে জার্নি করে আসার পর রাত্রেবেলা অনেক বৃষ্টি পড়ছে, এই জন্য ভিডিওটা ইন করতে পারি নাই। তো সকালবেলা উঠে আবার চলে আসলাম, আর সকালবেলা উঠে গ্রামের আবহাওয়াটা একটু নিতেছি। আর কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। একটু দেখাই আপনাদের, এই যে গ্রামের অবস্থা, রাস্তাঘাটে পানি। ব্রাশ যেহেতু আনি নাই, তো বাংলা ব্রাশ, গ্রামের বাংলা ব্রাশ, তো এটা দিয়ে আমি একটু দাঁতগুলোর একটু মাজন করতেছি ভালো করে। তো যেহেতু গ্রামে আসছি, গ্রামের ভিডিও আসবে। আর আমি এখন রেগুলার কন্টেন্ট দেওয়া শুরু করতে চাচ্ছি, কারণ অনেক দিন থেকে রেগুলার কন্টেন্ট দেই না। আমি জানি যে রেগুলার কন্টেন্ট দেই না, এই জন্য আমার চ্যানেলটা একটু ডাউন আছে বর্তমানে। তো সবাই এই ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিওটা চালু দিতে পারি, যাতে আমার ভিতরে আগ্রহটা আরও বাড়ে যায়। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর সবাই পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন। আল্লাহ হাফেজ।